রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক রোগী। তবে গত 12 দিনে কোনো মারা যায়নি কোনো শিশু। বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রানা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হওয়ার যে সংখ্যা সেটি এবং একই সাথে শিশু মৃত্যুর যে হার সেটি কমেছে। এবং আমরা দেখেছিলাম যখন হামের প্রকোপ শুরু হয় তখন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহে প্রতিদিন 10 থেকে 15 জন রোগী ভর্তি হতো। এখন সেই সংখ্যা কমে গিয়ে 5 থেকে 6 জন ভর্তি হচ্ছেন এবং এখানে এ পর্যন্ত 55 জন শিশু মারা গেছে। তবে গত 9 তারিখের পর থেকে এই হাসপাতালে কোনো শিশু মারা যায়নি এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় এখানে নতুন করে 3 জন শিশু ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত 101 জন এখানে চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3টি শিশু ওয়ার্ডে সেখানে 3টি বিশেষ কর্নার করে তাদের রাখা হচ্ছে এবং একই সাথে এখানে একটি বিশেষায়িত ওয়ার্ড রয়েছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের শয্যা সংকট নেই, যেহেতু এখন শিশু ভর্তির সংখ্যা কমে এসেছে, সবাই আসলে শয্যা পাচ্ছে এবং সেখানে তারা চিকিৎসা সুবিধা নিতে পাচ্ছেন। একই সাথে যাদের অবস্থা গুরুতর হচ্ছে তাদেরকে আইসিইউতে নেওয়া হচ্ছে এবং এখানে শিশুদের 12টি আইসিইউ শয্যা রয়েছে এবং বলছেন যে সেখানে কিছুটা চাপ রয়েছে, তবে সব শিশুই আসলে চিকিৎসা পাচ্ছে, যার ফলে মৃত্যু হারও কমে এসেছে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 55 জন শিশু মারা গেছেন। তারা যেটি বলছেন যে প্রথম দিকে যখন আক্রান্তর সংখ্যা অনেক বেশি ছিল এবং শয্যা সংকট, আইসিইউ শয্যা সংকট ছিল অনেক বেশি, তখনই আসলে শিশুগুলো মারা গেছে। এখন সেই সংখ্যা কমে এসেছে এবং একই সাথে চিকিৎসকদের যেটি ভাষ্য, এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 0 থেকে 1 বছর বয়সী শিশু তাদেরই আসলে মৃত্যু হার এখানে সবচেয়ে বেশি। অন্যদিকে বয়স্ক শিশু বা বয়স্ক রোগী ভর্তির হার খুবই কম, যারা হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন। এবং তারা বলছেন যে রাজশাহীর পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে সবচেয়ে বেশি রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখনও যেসব রোগীরা ভর্তি হচ্ছে তারা সবচেয়ে বেশি সংখ্যক চাঁপাইনবাবগঞ্জ এলাকার। এর বাইরে রয়েছে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার রোগীরা, সেখানে তারা এখনও আসছেন এবং ভর্তি হচ্ছেন। এখানকার চিকিৎসকরা মনে করছেন যে সারা দেশে যেহেতু হামের টিকাদান কর্মসূচি চলছে এবং একই সাথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলছে, যার কারণেই এই ভর্তি হার এবং মৃত্যু হার অনেকাংশে কমে এসেছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হাম উপসর্গের সর্বশেষ জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা।